সকাল সকাল রোদ উঠে গেছে, সেই জন্য আগে ভাবলাম জামা কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিই। যেগুলো ভেজা আছে সেগুলো তো আছেই, বাইরে নাড়তে হবে। আর এগুলো হচ্ছে কিছু জামা কাপড় হচ্ছে গিয়ে দাদার না, এগুলো দাদারগুলো পরে একটুখানি ধোবো। আর এগুলো হচ্ছে পরার জামা কাপড়, যেগুলো জমিয়ে রেখেছি 3-4 দিন থেকে, মানে গত 3 দিন থেকে তো তোমরা জানছোই কীরকম বৃষ্টি এদিকে। আর দেখো উঠানটা যতটুকু শুকিয়েছিল, হাতে উঠানটা লেপে দেওয়ার পর যেরকম হয়েছিল কত সুন্দর, সেটা কিন্তু আর নেই। তো কালকে গেছে একাদশী, আর এই যে আজকে হচ্ছে গিয়ে মা সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছে, কারণ একাদশীর আজকে সকালবেলা পারনা করে তারপর মা ভাত খাবে। আর জামা কাপড়গুলো মেলে তারপর আবার যাব ওই দিকে, একটা বলতে কি ওই দিকে আমার কাকাদের বাড়ি আছে, তারপর মামা দাদুদের বাড়ি আছে। ওদের বাড়িতে হচ্ছে জল, মানে নদীর জল যে ওই দিকটা দিয়ে ঢুকছে, তো ওই দিকটা ও পাড়ায় হচ্ছে ওদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে জল। তো জামা কাপড়গুলো নেড়ে খাওয়া দাওয়া করে তারপর যাব। এগুলো শুকাতে দিয়ে তারপর আবার দাদার জামা কাপড়গুলো ধুতে হবে, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর যাব। তো চলো যাওয়া যাক। আর গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। আলিপুরদুয়ারের জলদাপাড়া থেকে আমি নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটি দেখতে দেখতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো এই তো দেখো বাগান দিয়ে জল যাচ্ছে, এটা হচ্ছে আমার কাকাবাড়ির সামনে, মানে যেখানকার কথা বললাম সেখানে, ওই কাকাবাড়ির সামনে দেখো এই যে জল যাচ্ছে, নদীর জল। আর এতটা ঠান্ডা, মানে কি আর বলবো, এই পরিমাণ ঠান্ডা জল যদি থাকে তাহলে কি বলবো। দেখো কাকাবাড়ির উঠানে নেই, কালকে রাত্রেবেলা উঠেছিল কাকাদের উঠানে জল। তো আর এই যে আজকে হচ্ছে গিয়ে বাড়ির চারপাশে জল, কিন্তু উঠানে ওঠেনি, এই যে দেখো। আর এই তো হচ্ছে রাস্তার ওপাশে যেদিক দিয়ে পুরো নদীর মতন জল যাচ্ছে। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির উঠানের মাঝখান দিয়ে নদী হয়ে জল আসছে, মানে নদীর মতো করে জল আসছে। এত জল আর এত ঠান্ডা। ওই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দেখো উঠানের মাঝখান দিয়ে এক পাশে, মানে ঘরের একটা সাইড ভেঙে চুরে নিয়ে তারপর আসছে জলটা। আর এই যে হচ্ছে আরেকটা কাকা বাড়ির সামনে, এটা হচ্ছে আমার মামা দাদুদের বাড়ির সামনের রাস্তার এপারে জল। আর এদের বাড়িতেও জল আছে, এই যে এই বাড়িটাতে। চলো তোমাদেরকে এই দাদুদের বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাই। এদের বাড়িতে রান্না খাওয়ারও অসুবিধা, কারণ দাদুদের রান্নাঘরটা হচ্ছে মাটির, আর উনানে রান্না করছে এরা, মাটির উনানে রান্না করছে, আর সমস্তটাই মানে ভিজে গেছে। আর এই যে দেখো এদিক দিয়ে জল ঢুকছে, ওই দিক দিয়ে বের হচ্ছে। তো এই যে দেখো মামা বের হচ্ছে, মানে যা তা অবস্থা, বাড়ির বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় আছে। তো চলো আমি একটুখানি গিয়ে দেখে আসি কীরকম অবস্থা। এই যে দেখো অবস্থা, জল যা আসছে না, এখন তবুও মিনিমাম একটুখানি কমেছে, কিন্তু আগে আরও জল ছিল। তো দাদু এটাই দুঃখ করছে যে বাচ্চা কাচ্চা নিয়ে যা তা অবস্থা, নদীর বাঁধটা কবে হবে, কিভাবে কি হবে, মানে সমস্ত কিছু ঠিক না হলে আবার জল বাড়বে, আবার জল আসবে। তো আবার বেশি জল হলে আমাদের দিকেও জল আসবে। আপাতত কম দেখে এই সাইডটা দিয়ে জলটা আসছে, মানে যেদিকে ভেঙেছে তো এই সাইডটা দিয়ে জলটা আসছে। তো দাদু এটাই বলছে, গরু বাছুর মানে সমস্ত কিছু নিয়ে যা মানে অসুবিধা, সেটা আর বলার মতন না। জলটা কমলে পরে একটুখানি সুবিধা। কয়েকদিন আগেই এত বড় বন্যা হয়ে গেল, এখন আবার এই যে জল কাদা। আর কলের জল তো এরা খেতে পারছে না, কলের পাড় দিয়ে মানে বড় নদীর মতন স্রোত যাচ্ছে। তো কলপাড়টা চলো দেখাই তোমাদেরকে। কলের জল কি খাওয়া যায় বলো তো? এভাবে বন্যার জল, মানে বাচ্চা কাচ্চা আছে সবারই অসুখ বিসুখ হয়ে যেতে পারে। আর এই যে দেখো কলপাড়, লেট্রিন, বাথরুম সমস্ত কিছুই জলের নিচে, মানে যা তা অবস্থা বলতে গেলে। এই অসুবিধা থেকে কবে যে মানে সমস্যার সমাধান কবে যে হবে সেটাই আমি ভাবছি শুধু। ওদের বাড়িতে গিয়ে আমারই মনটা খারাপ হয়ে গেল, আমাদের বাড়িতে এরকম হলে আমি তো একদম কান্নাই করে মরে যেতাম। মানে সত্যি সত্যি ওরা যে কিভাবে আছে সেটা বলার মতন না। এই যে সব কটা ঘরের সামনে জল, ঠাকুর ঘরের এদিকে জল, মানে বিচ্ছিরি একটা অবস্থা। দেখো এদের বাড়িতে জল, ওইদিকে আরও আছে আমার মামা দাদুর বাড়ি, সবার বাড়িতে জল, ঠাকুর ঘরের সামনে জল, মানে যেই মাটি দিছে আরও সব নিয়ে গেল। এদিক দিয়ে রাস্তা বন্ধ করছে জলের, এদিক দিয়েও জল আসছিল, দেখো এদিকে রাস্তাটা বন্ধ করছে। দেখলে তো কালকে আরও বেশি জল ছিল, মানে 2টো সিঁড়ি নাকি ডুবে গেছিলো সামনের। আরও বেশি হলে আরও বেশি ক্ষতি হয়ে যেত। তো চলো একটুখানি বের হই এবার এখান থেকে।
বের হয়ে রাস্তার দিক থেকে বাড়ির দিকে আসার জন্য রওনা দিলাম। তো এইখানে দেখছি মানে এদের ছিল পুরো বন্যাটার সময় এদের অসুখ ছিল, তো এরা আজকে মাছ মারছে। মানে কালকে অসুখ উঠেছে, মানে একজন মারা গিয়েছিল, কি বলে গুরুদশা, ওটা উঠেছে। উঠে যাওয়ার পর এই যে মাছ মেরে আজকে হচ্ছে মাছ দিয়ে মৎস্যমুখীটা শুরু করবে। আর এই যে দেখো নদীর অবস্থা, মানে এটা হচ্ছে দাদার লজের সামনে, আর ওই যে ওরা খড়ি কাটছে, তো ওদেরটা আর কি বলবো। আর এই যে আমার কাকা বাড়িতে, যেই কাকা বাড়ির চারপাশে জল, ওই কাকা বাড়িতে মানে নদীর পাড়ে গিয়েছিল কালকে, এই ঠাকুরের আসনটা ভেসে এসেছে। তো ঠাকুরের আসন বলে ওরা এটাকে তুলে এনেছে, ফেলে দেয়নি। মানে ঠাকুরের আসন তো তুলে আনাটা দরকার। তো যাই হোক, ঘুরে ফিরে সবাইকে দেখে বাড়িতে আসলাম। দেখে তো খারাপই লাগছে, কি আর করব, আমাদের তো আর করার কিছু নেই হাতে। সমস্তটাই সরকার গভর্নমেন্টের ওপর নির্ভর করবে। ওরা যেদিন বাঁধটা দেবে সেদিনই সব কিছু ঠিক হবে। আর এই বাঁধটা তৈরি না হলে মানে আমাদের নতুন পাড়া মুন্সিপাড়ার এই জায়গার মানুষজনের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যাবে। আর এটা হচ্ছে কি বলতো, এই সিসামারা নদীটা ছিল আগে ছোট্টনি, এখন হয়ে গেছে এটা পুরোপুরি তোরসাপীরের নদী, যেটা তোরসা। তো এই তোরসাপীর নদী নিয়ে আমাদের এখানে কথিত আছে অনেক একটা সুন্দর গল্প, মানে গল্প না, এটা একদম বাস্তব ঘটনা। তো এই গল্পটা, এই যে বাস্তব ঘটনা, যে এটা তো ছোটোবেলা থেকে আমরা শুনছি। তো এটা আমার বাবা না সরি, এটা আমার দাদুর আমলে ঘটেছিল ঘটনাটা, একদম সত্য ঘটনা। তো এই ঘটনাটা তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। যে এই ঘটনাটা শুনতেও মানে একদম অবাক লাগে, যে অবিশ্বাস্য একটা ঘটনা এরকম। তো ঘটনাটা আমি শেয়ার করব। এই তোর মানে অল্প একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তোরসাপীর নাকি এখানকার একজন মানে ট্রাইবেল কাস্টের মেয়ে, ওকে বিয়ে করেছে, ওকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। মানে নদী যে এই তোরসা হচ্ছে পুরুষ নদী। তো এই পুরুষ নদী হচ্ছে মানে এখানকার একজন কি বলে ট্রাইবেল মেয়েকে বিয়ে করেছে। তো এটা নিয়ে অনেক মানে আছে, সত্য ঘটনা আছে। সেটা আমি সবটা জানি না, মানে এতটুকুই আমি জানি। তো এতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জিনিসটা আমি পরে তোমাদের সঙ্গে আমার মায়ের মুখ থেকে তোমাদেরকে আমি শোনাবো কথাটা। তো মাও তো এখানকার মেয়ে নয়, মানে এখানকার বউ। তো মা এখানে আমার ঠাকুমা দাদু ওদের কাছ থেকে শুনে মানে আমার ঠাকুমা এখনও বলতে পারে গল্পটা। মানে আমাদের কাছে এটা গল্প, কিন্তু ঘটনাটা অতীতে একদম সত্য ঘটনা। তো তোমাদের সঙ্গে শেয়ার করব ওই ঘটনাটা একদিন। এই দেখো সন্ধ্যাবেলা চাটা খেয়ে এখন বসলাম একটুখানি সেলাই করতে। সেলাইটা আগে করি, তারপর হচ্ছে গিয়ে এই জিনিসগুলো করে আবার কিছু কাজ আছে, সেগুলো আমার করতে হবে। আর সেই যে তোরসাপীরের গল্পটা না বললাম তোমাদের সঙ্গে, এখন মনে হচ্ছে সত্যি সত্যি আমি গিয়ে মায়ের কাছ থেকে আগে শুনি। মানে ভুলে যাই, তো আমাদের আমলের ঘটনা হলে পুরোপুরিটা মনে থাকতো, চোখের সামনে দেখলে শুনলে। তো ওটা মাদের আমলের। তো যাই হোক, সেটা তোমাদেরকে আমি মায়ের মুখ থেকে একদিন শোনাবো গল্পটা। আমাদের কাছে গল্প, ওদের কাছে সত্য ঘটনা। মানে এটা সত্য ঘটনাই, গল্প বলে আমরা বলি আর কি। নাইটিটা আগে সেলাই করি, তারপর আগে সেলাইয়ের কাজটা করি কমপ্লিট করে, তারপর আবার অন্যান্য কাজ আছে সেগুলোও করতে হবে। রাত তো হয়েই গেছে, তবু ওই আসনটা বাকি আছে না, ওই আসনের কাজটা করতে হবে, সেটাই তার জন্য একটুখানি তাড়াতাড়ি করছি। আর নাইটিটা কয়েকদিন হয়ে গেছে দিয়ে গেছে, এবার যদি করে না দিই না তাহলে আমার মুশকিল আছে, বকা খেতে হবে। আর মা তো এমনিতেই বকছে যে আগে করে দে কাজগুলো। তো যাই হোক, এই দেখো আমার নাইটি সেলাই হয়ে গেল। তো আজকের ভিডিওটি তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি এখানেই শেষ করছি, টাটা।